নমস্কার, সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুধুমাত্র বেগুন দিয়ে একটা ভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা ভাত বা রুটি দুটোর সাথেই খেতে দুর্দান্ত লাগবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি দুটো বেশ বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনগুলোকে দেখুন আমি ভালো করে ধুয়ে এভাবে গোল চাকা চাকা করে কেটে ফেলেছি। আর এইভাবে একটু মোটা মোটা করে এই বেগুনগুলো কাটতে হবে। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য 20 থেকে 25 পিস কাঁচা বাদাম নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে। আমার কাছে অ্যাকচুয়ালি সাদা আর কালো সর্ষে মিক্স করা থাকে, তাই আমি সেটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু সাদা সর্ষে দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন। আমি এই চামচের 1.5 চামচ মতো সর্ষে নিয়ে নিলাম। এখানে আমি 1 টিস্পুন মতো তিল নিয়েছি। তিলটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর আমি কালো তিল ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদা তিল দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন। তিলটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। তবে সবার বাড়িতে তো তিল থাকে না, তাই তিল ছাড়াও শুধুমাত্র সর্ষে আর বাদাম দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন। এক গোছা ধনেপাতাও দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলা আমি একসাথে ভালো করে বেটে নিচ্ছি। চলুন, মশলাটা বেটে নিয়েছি। চেষ্টা করবেন একদম অল্প জলে মশলাটা বাটার। এবার বেগুনের মধ্যে বেটে আনা মশলাটা দিয়ে দিচ্ছি। এই বাটির মধ্যে এই চামচের 1 চামচ টক দই ফেটিয়ে রেখেছি, সেই ফেটানো টক দইটাও মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু টক দই আছে, মশলা আছে এবং বেগুন আছে, তাই সব কিছুর পরিমাপে ঠিকঠাক লবণটা দিতে হবে। সামান্য একটু হলুদ গুঁড়োও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে কালারটা এনহ্যান্স হয়। এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে সমস্ত মশলা বেগুনের সাথে ভালো করে ম্যারিনেট হয়ে যায়। দেখুন ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। চলুন, 15 মিনিট হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে একটি ননস্টিকের কড়াই বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল রুটি ভাজার তাওয়াতেও এই রেসিপিটি বানাতে পারেন। কড়াইটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। একটু বেশি পরিমাণে তেল এই রেসিপিতে দিতে হবে, যেহেতু মশলা আছে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। তাই দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকটা তেল দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করা বেগুনগুলো খুব ধীরে সুস্থে আমি তেলের মধ্যে বসিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত বেগুনগুলোকে তেলের উপর ভালো করে বসিয়ে দিয়েছি। এবার এক্সট্রা যে মশলাটা আছে, সেই মশলাটা বেগুনগুলোর উপর এইভাবে ভালো করে ছড়িয়ে দিচ্ছি, যাতে কোনো মশলা নষ্ট না হয়ে যায় বা ওয়েস্ট না হয়। ছড়িয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে রান্না করে নিয়েছি। এবার খুব সাবধানে একটা চামচ দিয়ে এইভাবে বেগুনগুলোকে উল্টে দিচ্ছি। যেহেতু মশলা আছে, তাই দেখুন মশলাগুলোর কিন্তু একটা ভীষণ সুন্দর কালার চলে এসছে। আর মশলা কিন্তু বেগুনে একদম ভালো করে কোটিং হয়ে গেছে। সবগুলো উল্টে দিয়েছি। আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। প্রায় 3 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে দিচ্ছি, আর কিন্তু উল্টোবো না। এবার মশলা ধোয়া জলটা, একদম সামান্য জল, ওই হাফ বাটি মতো জল দিয়ে মশলাটাকে ভালো করে চামচ দিয়ে এইভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। অর্থাৎ বেগুনটা একটু নাড়াচাড়া করে দিলেই মশলাগুলো ভালো করে জলের সাথে মিশে যাবে। চলুন, মশলাটা মিশিয়ে দিয়েছি। এবার আবারও ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আরও 3 থেকে 4 মিনিট ধরে রান্না করে নিয়েছি। আর মাঝখানে একবার ঢাকনা খুলে বেগুনগুলোকে উল্টে দিয়েছিলাম। দেখুন গ্রেভিটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, কারণ আমাদের রান্নাটা একদম কমপ্লিট। ঢাকা দিয়ে জাস্ট 5 মিনিট আমি এটা রেস্টে রেখে দিচ্ছি। তারপর 5 মিনিট পর আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি। বেগুনের এই অভিনব রেসিপি একদম রেডি। ভাত রুটি সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।